গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার। সকাল থেকে লেগে পড়েছি। ছেলের আজকে পরীক্ষা নেই, কালকে আছে। তার জন্য ওকে সকালবেলা জলখাবার যেটা করেছি, তরকারি, পরোটা, ওর বাবাকেও দিয়ে দেবো, আর আমিও ভাতের সাথে খেয়ে নেবো, আর ছেলেকেও দিয়ে দেবো। তো চলুন, সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করি। এই যে এখন এই কি বলবো, দুপুর হওয়ার একটু আগে, মানে এই 12টা সাড়ে 12টা বাজে এখন। ছেলের এটা হচ্ছে জল খাবার, ফল একটু এই যে নিয়ে এসেছি আমি। এটা হচ্ছে কি যেন ভুলেই যাই, তালশাঁস, আর হচ্ছে আম কেটে দিলাম। এটাও দুপুরের এখন জল খাবার। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে খুব সাদা মিঠে করার চেষ্টা করি রোজই, আর নেই। যেমন হচ্ছে আলু চোখা, ভাত, উচ্ছে ভাজা, এখানে টক ডাল, মাছ ঝাল, ডিম ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে দই। এইটা ছাড়া কখনোই অসম্পূর্ণ। দই প্রত্যেকদিনই বলি, আজকেও তাই। চলুন, এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা। তো চলুন, আর কিছু বলতে পারছি না। গরমে আর কিছু ভালো লাগে। কালকে বৃষ্টি দিলেও কিন্তু আজকে গরমটা সকাল থেকে যেমন তেমন আছে, একই রকম, কোনো রকম পরিবর্তন নেই। তাই দুপুরে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার বিকেল থেকে পড়ানো আছে, গতানুগতিক জীবন আছে। ছেলের আজকে পরীক্ষা নেই, কালকে আছে, তাই ও পড়াশোনা করছে। আশা করি এটা দিয়েই আজকে দুপুরটা দেখালাম। বিকেলে আপনাদের সঙ্গে দেখা হবে, আবার কথা হবে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম সন্ধেবেলার, কি এটা পড়েছে, সন্ধেবেলার চা নিয়ে পড়িয়ে এলাম। এসে আবার চা আর বিস্কুট নিয়ে ওর খাওয়া হয়ে গেছে। আর একজনের কাপ তুলেও রাখো না, তোমার হয়ে গেছে ওটা। আগে আমি গরম চা খেতে পারি না, গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা হলে খাবো। তো চলুন সন্ধেবেলা চাটা খেয়ে নিই, পরে এসে আপনাদের চলে এলাম। সন্ধেবেলা একটুখানি কিছু খাবার দাবার তো প্রত্যেকদিন খাই, চা খাওয়া হয়েছে। একটু অল্প করেই মুড়ি মাখি, ঘরে একটুখানি আলু মাখা রেখে দিই, সেটাকেই বেসন দিয়ে হয়তো বেগুনি করলাম বা চপ করলাম, সেটাই বানিয়ে নিই, দিয়ে একটু দিয়ে কি আজকেরও সেটাই করেছি। একটু গাঠি বাজারি শুকনো মুড়ি আর একটু ঘরে আলুর চপ নয় করে নিয়েছি, ছোটো ছোটো বেগুনি কেটে, বা কুমড়ো নিয়ে একটা করেছি, কুমড়ো ছিল বলে। তো এইটা দিয়ে আজকে সন্ধ্যেবেলা জলখাবারটা হয়ে যাবে। তবে আজকে প্রচণ্ড গরম, কালকে এতটাই বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, কিন্তু আজকে তার অন্যরকম ব্যতিক্রম। আজকে প্রচণ্ড গরম রয়েছে, কারণ সকাল থেকে রোদটা একই রঙের ছিল, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তবে আকাশটা মেঘলা হয়ে আছে, জানি না রাতের বেলা বৃষ্টি হবে কিনা। আজকে ভোরবেলা অবধি বৃষ্টি হয়েছিল, সকালবেলা থেকে আবার রোদুটো কাছে জেকে সেই পরিস্থিতি আগের মতনই হয়ে গেছে। এখন এরকমই হবে, কিছু করার নেই। তো চলুন ছেলেটাকে খাবারটা দিয়ে দিই, দিয়ে তারপরে আবার টুকিটাকি পড়াচ্ছি, সেগুলো পড়ানোর পর আবার রাতে রান্না করব। আজকে বৃহস্পতিবার, আজকে হচ্ছে পনিরই করব। মাছ আছে, কিন্তু রাতের বেলা ছেলে সকালবেলা নিরামিষই বেশি খেতে চায়। টুকিটাকি ওই কী বলে, আলু ছোকা, ডাল, কি দই, এগুলোই পছন্দ করে, কিন্তু রাতেরবেলা একটু অন্যরকম চায়। তাই রাতেরবেলা পনিরই করব, কড়াই পনিরই করব। এর আগের দিন ওর খুব ভালো লেগেছিলো, সেটাই করব। চলুন, যখন করব আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম রাতের ডিনার নিয়ে, প্রত্যেক দিনকার মতন। কালকে সকালে ছেলের আবার পরীক্ষা আছে। তো চলুন, আজকে এখানে চানা বাটোরা করেছি, আর এটা হচ্ছে রুটি আর আম। এছাড়াও ভাত আছে, টপি টুকটাক একটু একটু আছে, মাছ আছে, সবই আছে। ওই দিয়ে আজকে রাতেরবেলা ডিনারটা হয়ে যাবে। সেসবগুলো মাছটা আমার জন্য, ছেলের জন্য রুটি, আম আর চানা বাটারা দিয়ে দেবো, হয়ে যাবে। চলুন, আর ব্লগটাকে বাড়াচ্ছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রচণ্ড গরমের মধ্যে চলতে হচ্ছে প্রত্যেককেই, আমি বলে নয়, আপনাদেরও প্রত্যেককে গরমের মধ্যে সব কিছু করতে হচ্ছে। দৈনন্দিন জীবনে যার যার কাজ সেটা করতেই হবে, গরম হোক ঠান্ডা হোক। কাজ না করলে আমরা খাবো কি, সেটা হচ্ছে কথা। প্রত্যেক দিনকার কাজ করতে হবে। তা চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।